কল খোলা রাখছিস কেন? বন্ধ করতে ভুলে গেছিলাম। এত ওভার রিঅ্যাক্ট করার কি আছে? আমার সবকিছু তোমার কাছে ওভার মনে হয়? তুমি কি প্রতিদিন সকালবেলা আমার সাথে ঝগড়া করার নিয়তে ঘুম থেকে উঠো? না, আমি প্রতিদিন এই আসলে ঘুম থেকে উঠি যে তুমি আজকে একটু চেঞ্জ হবে, কিন্তু না। তুমি আমার সবকিছুতে ঝগড়া করছো। না জয়, আমি ভালোবাসা খুঁজি। তোমার ডিসিশন কি ফাইনাল? হ্যাঁ, ফাইনাল। কারণ আমাদের আর কোনো কিছুতে অ্যাডজাস্ট হচ্ছে, এভাবে আর যাই হোক সংসার হয় না। অবনী, ইটস ফাইনাল। উল্টাপাল্টা কথা বলতেছিস। উল্টাপাল্টা কথা না মামা, সম্পর্ক বিষাক্ত হবার আগে এটাই বেস্ট ডিসিশন। আচ্ছা, আর আমি না বুঝতে পারছি না আমাদের ডিভোর্সে তোমাদের সমস্যা কি? সেটাই তো, তোমাদের কি প্রবলেম রে ভাই? আমাদের যদি সমস্যা না থাকে তাহলে আমাদেরকে জানাছিস কেন? না জানাই কি? দেখ, তোদের বিয়েতে কোনো প্রোগ্রাম হয়নি, আমরা কোনো মজা করতে পারিনি। এখন তোরা যেহেতু সকল হ্যাপিলি ডিভোর্স করছিস, আমার প্রপোজাল হচ্ছে আমরা সবাই মিলে এই ডিভোর্সটা সেলিব্রেট করবো অনেক ধুমধামের সাথে। তোর মামা এসব হয় নাকি? মামা দেখো, আমি তোমাদেরকে চিনি তো, তোমরা তো খাইতে চাইতেছো। ঠিক আছে, আমার পক্ষ থেকে তোমাদেরকে একটা ট্রিট দিয়ে দিলাম, যাও পার্টি। মামা, তোমার কি মনে হয় জয় যেসব পরে এইসব করার পরে কি ওর সাথে ঝগড়া না করে থাকতে পারবে? আর তুমি যেগুলো করো সেগুলো আমার খুব ভালো লাগে। আমার ঝগড়া করতে ভালো লাগে, এক হাতে কখনো তালি বাজে না, ঠিক আছে? সবাই পাগল হয়ে গেছে। কল খোলা রাখছিস কেন? বন্ধ করতে ভুলে গেছিলাম। এত ওভার রিঅ্যাক্ট করার কি আছে? আমার সবকিছু তোমার কাছে ওভার মনে হয়? চা খাবা? ও সরি, তুমি তো আবার চা খাও না, কফি খাও। চা খাবো যদি তুমি বানাও। তোমার চা। থ্যাংক ইউ। সরি, তুমি তো আবার চা খাও না, কফি খাও। কফির জন্য থ্যাঙ্কস। ডিভোর্স সেরেমনি? কিন্তু আমি তো ওয়েডিং প্ল্যানার, বিয়ে দিনে গুছানোই আমার কাজ। এবার একটা ডিভোর্স প্ল্যান করে ইতিহাস সৃষ্টি করেন। হ্যাঁ, এটা আমার পক্ষে সম্ভব না। আপা, আপনি রাজি হয়ে যান, মামা কিন্তু সঠিক কথাটাই বলছে। ঠিক আছে, বাট লোকজন কি বলবে? আরে লোকজন কি বলবে বলুক, আপনি হ্যাপি, আমি হ্যাপি, সবাই হ্যাপি। ওরা তো ঠিকই বলছে, দেশে যে হারে ডিভোর্স হচ্ছে, আর কয়েকদিন পর দেখা যাবে বিয়ের অনুষ্ঠানের থেকে ডিভোর্সের অনুষ্ঠানই বেশি হচ্ছে। এই, তোরা ডাকে শুনতে পাস না? আমি সিলেক্ট করো না কোনটা নিবি। আমার সিলেক্ট করার শাড়ি, আমার পছন্দের কালারের শাড়ি ও কখনোই পরবে না। তুমি তো জানো আমার ফেভারিট কালার নীল। তুমিও তো জানো আমার ফেভারিট কালার সবুজ। কিন্তু আমার তো সবুজ পছন্দ না। আমার তো পছন্দ, আবার আমার পছন্দের কালারের শাড়ি পরো। হ্যাঁ, তাই তো করে আসতেছি। বিয়ের পর থেকে তোমার পছন্দের প্রায়োরিটি দিতে দিতে আমার নিজের পছন্দ কি সেটাই ভুলে গেছি। বিরক্তিকর। নীল কালার একটা শাড়ি নিয়ে নে না, শুধু শুধু আমাকে জিজ্ঞেস করতেছিস। দোস্ত, তোর ফেভারিট কালার কি? তুই জানোস না আমার ফেভারিট কালার নীল। কোন কি বাকি আছে? জুতা। ওকে, জুতা। জয়, হ্যাঁ। শোন না, তোর প্রিয় রং কি সবুজ? হ্যাঁ। অবনী সবুজ রঙের শাড়িটাই নিয়েছি। তোরাই তো কন্ডিশন দিছিস অনুষ্ঠানের আগ পর্যন্ত কোনো ঝগড়াঝাড়ি করা যাবে না। তাই দেখতেছেন এগুলো সব আই ওয়াশ, অ্যাক্টিং। তোরা ডিভোর্স করতেছিস? তোরা তো দেখছি বিয়েটাকে রীতিমতো ছেলে খেলা বানিয়ে ফেলছিস। তাহলে কি করব? তোমাদের মতো সারা জীবন ঝগড়া করে কাটাই দিব? সংসারে ঝগড়াঝাটি তো হবেই, তাই বলে সামান্য কারণে ডিভোর্স করে ফেলতে হবে? এই ডিভোর্সটা তো তোমাদের খুশি হওয়ার কথা, আর তোমরাই তো জয়কে পছন্দ করতে না। সেইটা তো 2 বছর আগের কথা, কিন্তু তারপর তো তোদের ভালোবাসার কথা ভেবে আমরা বিয়েটা মেনেও নিলাম। সমাজের চোখ, আত্মীয় স্বজনের খোটা সবকিছু উপেক্ষা করে তোদেরকে আমরা দোয়াও দিলাম। হ্যাঁ, এই যে এখন ডিভোর্স, তোরা দুজন আলাদা হয়ে যাচ্ছিস, এই দায়ভার কে নেবে? ভয় নেই, তোমাদেরকে আমার দায়িত্ব নিতে হবে। তোমাদেরকে জানানো দরকার, তাই জানালাম, ব্যাস। খুব লায়ক হয়ে গেছিস না, নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিচ্ছিস। আমরা বুঝি কেউ না? কর, যা খুশি কর, আমরা এই অনুষ্ঠানে যাচ্ছি না, আমরা কেউ না। গোল! টিভি অফ করে দিলে স্যার। তোমার যাতে ডিস্টার্ব না হয়। 2:27 বাজে, তুমি আমার পাশে শুয়ে কোন সাউন্ড দিয়ে তুমি খেলা দেখতেছো? আগে তো আমি বলার পরও সাউন্ড কমাতেন। ভেবে দেখলাম আমরা তো আর বেশি দিন একসাথে নাই, আমি নাকি তোমার পছন্দ অপছন্দের প্রায়োরিটি দেই না। বাহ, ভেরি সুইট কাপল। মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমরা ডিভোর্স করতে এসেছো। তোমাদের দুজনকে একসঙ্গে দেখে তো ভীষণ ভালো লাগছে। স্যার আপনার এইটা রুম এইটা। জি ম্যাডাম, আপনি এই যে। ওরা দুজনে এক রুমে থাকবে, এখনো তো ডিভোর্স হয়নি। ডিভোর্সের আগে পর্যন্ত এক রুমে। কেমন লাগছে আমাকে?
কিরে জয়, তুই একা কেন? অমনি কোথায়? আর আছে না, তোমার রুমে আছে। রুমে আছে, তুই এত আসলি কেন? চাটা জানিয়ে তুমি আমার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছ? হ্যাঁ। কি ব্যাপার, তুমি এখনো রেডি হও নাই? আমি শাড়ি পরতে পারি না, তো ভার্সিটিতে সবসময় শাড়ি পরেই আসতা। কিন্তু আম্মু পরাই দিত। হায় রে মেয়ে মানুষ, তোমার এই শাড়ি পরা দেখে আমি তোমার প্রেমে পড়ছিলাম। হইছে, এখন একটু হেল্প করো। এসব ঢং আমাকে দিয়ে হবে না। তুমি জানো, প্রত্যেকটা বাঙালি মেয়ের ছোট্ট একটা স্বপ্ন থাকে, যখন তারা শাড়ি পরে তখন যেন তার স্বামী এসে একটু টুকরো সোনা চুরি করে। সেই স্পর্শে মেয়েরা বুঝে যায় সে মানুষটা তার কতটা আপন, কতটা ভালোবাসা। এবার শুরু হবে প্রপোজ পর্ব। প্রপোজ করবো মানে? হ্যাঁ, ডিভোর্স প্রপোজ করবি। এবং তোমরা একে অপরকে এঙ্গেজমেন্ট রিং ফেরত দেবে। Will you be my ex-wife? একটা মেয়ের হাত ধরা অনেক সহজ, কিন্তু সেই হাতটা ধরে রাখা অনেক কঠিন। তোমাকে সুন্দর লাগতেছিল আজকে শাড়িতে। আরে বাহ, পার্টি শুরু। এই মামা, তুমি পার্টি শুরু হওয়ার আগে ইমোশনাল হয়ে যাচ্ছি। ইমোশনাল হলে চলবে? এখন পার্টি হবে, চিল হবে, মজা হবে না রে। কালকের থেকে তুই মুক্ত পাখি, দ্য ফ্রি বার্ড। আকাশে উড়বি, ঘুরবি, চিল, খালি সুখ আর সুখ। তোর দিয়ে আমার কি হিংসা হইতেছে বন্ধু। আমাকে বললি তুই ডিভোর্স চাচ্ছিস, একটা প্রোগ্রামে 2টা ডিভোর্স হয়ে যাবে। চাস? আমি সাবার অনেক ভালোবাসি রে। সে ঝগড়াঝাটি থাকবে, তুই চাইলেই সাবারের ছেড়ে চলে যেতে পারবো। আমি সাবার মায়া আটকে গেছি রে বন্ধু। তোর সব এখানে? অপরিকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? মানে ও রুমে নাই, পুরো রিসোর্টে নাই। দেখছেন মা, কি বাটপারের বাটপা। কালকে ওর ডিভোর্স, আজকে অভিনয় খুঁজে পাওয়া যেতেছে না, মাথাটা নষ্ট হয়ে গেছে। কোথায় ছিল তুমি? কেন ছাদে ছিল? ছাদে গেছো তুমি, বলে যাবে না? আশ্চর্য, বলে যাওয়ার কি আছে? তুমি কেন বলে যাবে না? সবাই অস্থির হয়ে গেছে না? এত অস্থির কেন তুমি? আরে ওরা তোমরা এখানে? এই নাও তোমাদের ডিভোর্সের পেপারস, আমি 2 কপি প্রিন্ট করে এনেছি। চেক করে দেখো সব ঠিক আছে কিনা। আর কোনো কারেকশন থাকলে আমাকে জানিয়ে। কালকে উকিল ফাইনাল কপি প্রিন্ট করে আনবে। তুমি এত সকালে এখানে? সারাটা রাত ঠিক মতো ঘুমাইতে পারি নাই, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আমার কোন ভুলের কারণে আমি তোমাকে হারাই ফেলতেছি। আমরা আজকে আলাদা হয়ে যাব, কিন্তু আমাদের সুন্দর স্মৃতিগুলো থেকে যাবে আজীবন। সুচিস্মিতা রাইট? সরি, আপনি ভুল করছেন। আমার নাম অবনী, সুচিস্মিতা। যে মেয়ের হাসি এত সুন্দর, সেই মেয়ের নাম সুচিস্মিতা না রেখে অবনী রাখাটা যে কোনো বাবা মার জন্য একটি ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত। উভয় পক্ষ যেহেতু ডিভোর্সে একমত হয়েছেন, স্বামী স্ত্রীকে তার প্রাপ্য যে দেনমোহর এবং ভরণ পোষণ তা প্রদান করবেন। তো আমার কাছে সব পেপারস এখানে রেডি আছে, আপনারা দুজনই এখানে সাইন করে দিবেন। আরে 2 দিনে তো তোমাদের মধ্যে কোনো ঝগড়া, কোনো সমস্যা কিছুই দেখলাম না। ঝগড়া হয়নি কারণ আমরা দুজনে অনেক কেয়ারফুল ছিলাম। তোমরা পরের দিন যদি কেয়ারফুল থেকে ঝগড়া না করে থাকতে পারো, তাহলে ওয়াই নট সারা জীবন? এভাবে কি সারা জীবন সম্পর্ক টিকানো যায়? কেন যায় না? আমার কাছে মনে হয় ডিভোর্স কোনো সলিউশন না। আমি চাইলেই পারতাম অনেক ছোট ছোট ফুলগুলো এড়িয়ে যেতে। আমরা গত 3 মাস যাবত এক ছাদের নিচে থাকি ঠিকই, কিন্তু আমরা আলাদা রুমে ঘুমাই। ভালোবাসার যত্নে থাকতে হয়। আমি যে মানুষটার জন্য আমার ফ্যামিলিকে ছেড়ে আসলাম, ওই মানুষটাই আমাকে আগলে রাখতে পারলো না। ভালোবাসা শুধু বলা নয়, ভালোবাসা মানে একে অপরকে বোঝা, সম্মান করা, পাশে থাকা। সাইন করো। তুমি সাইন করো। আমাকে নিয়ে তো তোমার অনেক কমপ্লেন, তুমি সাইন করো। তোমারও তো আমাকে নিয়ে আরো বেশি কমপ্লেন, তুমি সাইন করো। আমি আগে সাইন করতে পারবো না। প্লিজ অবনী, শেষে এমন কোনো ঝামেলা করো না যাতে আমাদের ডিভোর্সটা নষ্ট হয়ে যায়। আসলে তুমি আমার জীবনে না থাকো, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমরা সবাই ছোট ছোট ভুলকে এত বড় করে দেখি যে তার আড়ালে হারিয়ে যায় আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্ক।